নতুন ফকিরের আগমন শুভেচ্ছা স্বাগতম। নতুন ফকিরের আগমন শুভেচ্ছা স্বাগতম। আপনারা কি ভাবছেন আমি এগুলো কি বলছি? হ্যাঁ, বর্তমান 2026 এদেশে এটাই ঘটছে। পুরনো ফকিরের খাবার নাই, আবার নতুন ফকিরের আমদানি। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন নতুন ফকিরের আগমন এই দেশে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমি সেই ফকিরের উদ্দেশ্যে, সেই ফকির সম্বন্ধে তাদের দান করার প্রসঙ্গে বলতে চাই আজকে। এখন আমরা সাধারণত ফকির বলতে জেনে থাকি যারা এই দেশে আমাদের সৃষ্টিকর্তা না করুক, আমি তাদেরকে হেয়ভাবে বলতে চাচ্ছি না, এবং তাদের কষ্টের সহভাগী হয়ে আমি তাদের দুঃখের কথাগুলো বলতে চাই। এই প্রচণ্ড শীতের মধ্যে যে সকল ভাই ও মা বোনেরা দুটো খাদ্য সংগ্রহের জন্য এক বাড়ির দ্বার থেকে আরেক বাড়ির দ্বারে ঘুরে বেড়াচ্ছে, থালা হাতে ভিক্ষা করছে, সচরাচর আমরা তাদের সম্বন্ধে সবাই চিনি, জানি। তাদের ব্যবহার, পোশাক পরিচ্ছদ এবং খাওয়া দাওয়ার অবস্থা, কোনো দিন পেট পুরে তো খাইতেও পারে না, এবং কোনো দিন কারো উচ্ছিষ্ট খেয়ে দিনাতে পার করছে। তাহলে বলুন, বর্তমান এ দেশে 24-এর পরে যে নতুন ফকিরের আবির্ভাব হলো, তাদেরকে আমরা কিভাবে স্বাগতম জানাবো? এই নতুন ফকিরদের বিষয়ে আমি বলতে চাই, তাদেরকে কিভাবে চিনবেন, তারা দেখতে কেমন, তারা কোন পরিবেশে বাস করে, তারা কি খায়, তাদের পোশাক পরিচ্ছদ কি, তাদের চলাফেরা কি। হ্যাঁ, এই নতুন ফকিরেরা ভিআইপি ফকির বলে তাদেরকে, যারা বাবু কোট প্যান্ট শার্ট টাই আর ওই 4 চাকার গাড়িতে ঘুরে বেড়ায়, আর মাঝে মধ্যে টাকার সংকটে পড়লে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব অথবা পত্রিকার মাধ্যমে ভিক্ষা করতেও দ্বিধাবোধ করে না। ভিক্ষার জন্য সেখানে কি বিজ্ঞাপন দেয়। আমাদের হিন্দু ধর্মের সনাতন শাস্ত্রে বলা হয়েছে, দাতব্য মেতি যদ্দানম দিয় হে হনুপকারিণে দেশে কালে চপাত্রে চতদ্দানম সাত্বিকম শ্রিতম। আমাদের সেই রকম পাত্রে দান করা উচিত যে পাত্র দানের যোগ্য, নতুবা আমাদের দান করা অর্থ শুধুই অপচয় হিসেবে গণ্য হবে। তো আমি এদেশের সকল দেশবাসীকে দেশের আর্থিক ক্রান্তিকালে সবাইকে সচেতন করে বলতে চাই, আপনারা এইরকম ভণ্ড, চিটার, ঠকবাজি, প্রতারক কিছু ফকিরিনী আছে, তাদের থেকে বিরত থাকুন, তাদেরকে ইন্ডিকেট করুন। তাদেরকে আপনারা কখনোই সেইভাবে কোনো ভিক্ষা প্রদান করবেন না, তারা প্রতারক। সেই ব্যক্তিদের দান করার পরিবর্তে যদি আপনি না খাওয়া ব্যক্তিদের, যারা একমুঠো শান্তিপূর্ণভাবে ভাত খেতে পারে না, ভালো খাবার পেতে পারে না, ভালো পোশাক করতে পারে না, সেরকম ব্যক্তিদের দান করা উত্তম। তো আমি আর কিছু বলবো না, আমি এ কথাগুলো এই জন্যই বললাম, বিশেষ করে 24-এর পরে আমাদের কিছু ভিআইপি পার্সন এখন ডিজিটালভাবে ভিক্ষা করার প্রচেষ্টা করছে, যা জনগণ বুঝতেই পারছে না। আমরা তো বাঙালি, বাংলাদেশি, আবেগী মন আমাদের, আমরা অল্পতে আবেগঘন হয়ে নিজেদেরকে বিলিয়ে দিই,
উপকারের স্বার্থে, কিন্তু পরিশেষে দেখা যায় সেটা উপকার হয় নাই আমার দ্বারায়। আমি যে দানটা করেছি আবেগী হয়ে, সেই দানের দ্বারায় ওই ব্যক্তি সে আরেক লোকের ক্ষতি করে বসেছে। অতএব আমরা খুবই সাবধান দান করার প্রসঙ্গে। সবাইকে ধন্যবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। হরি বল, হরে কৃষ্ণ।